হজরত ঈসা আলাইহিসসালাম ও মৃতকে জীবিত করার অলৌকিক ঘটনা হজরত ঈসা আলাইহিসসালামের সময় অনেক মানুষ তার নবুয়ত নিয়ে সন্দেহ করত। তারা বলল, আপনি যদি সত্যিই আল্লাহর নবী হন তাহলে আমাদের সামনে কোনো বড় নিদর্শন দেখান। একদিন কিছু লোক তাকে একটি কবরস্থানে নিয়ে গেল। তারা বলল, এই কবরে বহু বছর আগে একজন মানুষ মারা গেছে। আপনি যদি আল্লাহর নবী হন তাহলে তাকে জীবিত করে দেখান। হজরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, তারপর আল্লাহর অনুমতিতে মৃত ব্যক্তির নাম ধরে ডাকলেন। মুহূর্তের মধ্যেই কবর ফেটে গেল এবং সেই ব্যক্তি জীবিত অবস্থায় বের হয়ে এল। লোকেরা বিস্ময়ে হতবাক হয়ে গেল। তারা জিজ্ঞেস করল, মৃত্যুর পর আপনি কি দেখেছেন? লোকটি বলল, আমি দেখেছি এই দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত। মানুষ আল্লাহর আনুগত্য ছাড়া সফল হতে পারে না। মৃত্যুর পর প্রত্যেককেই নিজের কাজের হিসাব দিতে হবে। এ কথা বলার পর আল্লাহর ইচ্ছায় তিনি আবার মৃত্যুবরণ করলেন। শিক্ষা: আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। মৃত্যুর পর আখিরাতের জীবনের জন্য প্রস্তুতি নেওয়া জরুরি। নবীদের মুজিয়া ছিল আল্লাহর শক্তির নিদর্শন।